বিক্রি করেন এগুলা? 80 টাকা। জোড়া কত চাইলেন হাঁস দুইটা? আমি 300 টাকা কইছি। 300 টাকা এক পিস? 300 টাকা জোড়া কি দেওয়া যাবে? 1600 টাকা জোড়া, কিন্তু আঙ্কেলে বলতেছে 300 টাকা জোড়া। তোমার নাম কি? তোমার নাম কি বলো? তোমার আম্মুর সাথে আসছো? হাট করতে কেমন লাগে আপনার? ভালো লাগে না? হাট করতে আসেন না? নলুয়া হাট যেন এক টুকরো গ্রামীণ জীবনের ভালোবাসা। পাহাড় ঘেরা গাছগাছালি গুলি যেন সবুজ পাতা দিয়ে মাথার উপর ছাতা ধরে রেখেছে। টাঙ্গাইলের সখীপুর উপজেলার পাহাড়ি হাট নলুয়া বাজার। ভোরের কুয়াশা না কাটতেই যেন হাটের ব্যস্ততা শুরু হয়। প্রকৃতি আর মানুষের মধ্যে যেন মেলবন্ধনে আবদ্ধ। গাছের স্নিগ্ধ ছায়া তলে চলে বেচা কিনা। ভোরের আলো ফোটার আগেই ধানের বাজার শেষ হয়ে যায়। শুরু হয় শাকসবজি, ফলমূল, মাছ, হাঁস মুরগি আর নানা ধরনের পণ্যের বেচা কিনা। হাটের বেচা কিনা কি শেষ? আজকে ধানের দর কি রকম? 1380 1400 না? এই হাটটা শুরু হয় কখন থেকে? রাত্র থেকে? ভোর থেকে? ভোর 5টা থেকে। আর সকালে শেষ হয়ে যায়? ভোর 5টা থেকে 8টা পর্যন্ত। সকাল 8টা পর্যন্ত বেচা কিনা শেষ। বেচা কিনা শেষ। এটি যেন হাট নয়, যেন গ্রামীণ জীবনের মেলবন্ধন। যে হাটের টানে নারী পুরুষ সবাই একত্রিত হয় এই হাটে। শিশু বৃদ্ধা সহ কেহ বাদ যায়নি। পাহাড় ঘেরা এই হাটটি যেন এক টুকরো ভালোবাসা, এক টুকরো গ্রামীণ জীবনের প্রাণের নিঃশ্বাস। বাবু কেমন আছো? তোমার আম্মার সাথে আসছো না? তোমার আম্মুর সাথে হাটে আসছো? হ্যাঁ, তোমার নাম কি? তোমার নাম কি বলো? তোমার আম্মুর সাথে আসছো? হাট করতে কেমন লাগে আপনার? ভালো লাগে না? হাট করতে আসেন না? হাট করছেন? শাকসবজি প্রিয় দর্শক বিন্দু, আপনারা দেখছেন যে কি পরিমাণ শাকসবজি উঠেছে। প্রচুর পরিমাণে শাকসবজি উঠেছে। এই হাটটি হচ্ছে টাঙ্গাইলের সখীপুর, অর্থাৎ পাহাড় যে সখীপুর রয়েছে, এই নলুয়া বাজারে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে এই হাটটি বসে। বৃহস্পতিবারে খুব ভোর থেকে কিন্তু এখানে বেচা কেনা হয়। আর এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে যে শাকসবজি রয়েছে, এখানে টাটকা শাকসবজি প্রচুর পরিমাণে পাওয়া যায়। কাকা, এই মিষ্টি লাউ কিভাবে বিক্রি করছেন? পিস হিসাবে না? 30 টাকা কেজি বিক্রি করছেন। আর এই যে করল্লা 60 টাকা কেজি। আর ডাটা? ডাটা 30 টাকা। আটি? এখানে অনেক টাটকা সবজি উঠেছে। সিম কত করে দিচ্ছেন? আধা কেজি 90 টাকা। আর বরবটি? প্রিয় দর্শক দেখেন, এখন কিন্তু সকাল, প্রচুর লোকজন সমাগম হয়েছে নলুয়া হাটে। এই হাটটি জমজমাট হয়। গ্রামীণ পর্যায়ের একটি পাহাড়ি অঞ্চলের একটি নলুয়া হাট। এখানে সকালেই কিন্তু জমজমাট হয়।
যখন সকাল শিশির ভেজা সকাল থেকেই এখানে লোকজন আসা শুরু করে, আর সারাদিনই হাটে বেচা কেনা চলে। একটি অপূর্ব সুন্দর একটি গ্রামীণ হাট আপনারা দেখছেন, যে হাটে কিন্তু প্রচুর শাকসবজি, টাটকা শাকসবজি, 100 রকমের যে টাটকা শাকসবজি সব কিছুই কিন্তু এই হাটে পাওয়া যায় এবং দামে কিন্তু অনেক কম, আর প্রচুর বেচা কেনা হয়। আপনারা দেখছেন যে আমার সামনে এখানে ক্রেতা বিক্রেতাদের মধ্যে কিন্তু বেচা কেনা চলছে। প্রচুর একটি জমজমাট হাট আপনারা দেখেন, ব্যস্ততম একটি হাট। এখানে নারী পুরুষ সবাই কিন্তু সম্মিলিতভাবে এই হাটটি করে। খুবই অপূর্ব সুন্দর একটি টাঙ্গাইলের যে সখীপুরের নলুয়া একটি সাপ্তাহিক বৃহস্পতিবারের হাট। দর্শক, সকাল সকালে আপনারা দেখছেন এখানে পাহাড়ি, চীনা, দেশি হাঁস মুরগি একেবারেই ভরপুর। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নারী পুরুষ সবাই কিন্তু সকাল সকালে এখানে সমবেত হয়েছে, হাঁস মুরগিগুলি কিনছে। তা আজকে এখানে দেখবো যে এখানে হাঁস মুরগিগুলি তারা কি দামে বিক্রি করছে, কত দামে বিক্রি করছে, এবং এখানে কি ধরনের হাঁস মুরগি কৃষকরা নিয়ে এসেছে এই হাটে। এখানে একজন খাঁচার মধ্যে কবুতরও নিয়ে এসেছে এবং এখানে হাঁসও নিয়ে এসেছে, অনেক বড় হাঁস, অনেক বড় হাঁস আপনারা দেখছেন। জোড়া কত চাচ্ছেন? জোড়া 1600 না? দেশি মোরগ না? অনেক সুন্দর সুন্দর মোরগ দেখা যায়। 3টা নিয়ে আসলেন। মোরগ 2টা কত চাচ্ছেন? 2টা 1200 টাকা, মানে 600 টাকা করে না? আর এই যে মুরগিটা, হ্যাঁ 500 টাকা। 500 টাকা। আপনি বাসায় পালছেন এইগুলা? হাতের হাঁস মুরগি মানে বাসায় পালে। এখানে বেশিরভাগই কিন্তু পাহাড়ি অঞ্চলের দেশি হাঁস মুরগি পাওয়া যায়, একেবারে পিওর যে হাঁস মুরগিগুলি এখানে পাবেন। এখানে সরাসরি যে গৃহস্থ রয়েছে তারা সরাসরি কিন্তু হাটে সেই দেশি হাঁস মুরগিগুলি বিক্রি করে থাকে, একবারে দেশি, তাই না? এগুলো হচ্ছে দেশি। কাকা, এগুলি পিস কত করে চাচ্ছেন? 700 টাকা পিস না? কয়টা নিয়ে আসলেন? 4টা। সাদাটা? সাদাটাও 700? কত? 600 টাকা না? টাকা কত চাইলেন হাঁস 2টা? জোড়া কত চাইলেন? জোড়া কত চাইলেন হাঁস 2টা? আমি 300 টাকা কইছি। 300 টাকা এক পিস? জোড়া 300? এখানে একজন কাস্টমার জোড়া 300 টাকা চাইলো। 150 টাকা করে কি বিক্রি করবেন? 300 টাকা জোড়া কি দেওয়া যাবে? 1600 টাকা জোড়া, কিন্তু আঙ্কেলে বলতেছে 300 টাকা জোড়া। প্রিয় দর্শক, এই মুহূর্তে নলুয়া বাজারে যে মাছ বাজারটি রয়েছে এখানে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেশি মাছে একেবারেই ভরপুর। একটি লাইন দেখেন, কত বড় লাইন, আর সেই লাইনে কিন্তু বেচা কেনা হচ্ছে। তো এখন দেখবো যে এই দেশি মাছ এবং বড় নদী নালার মাছগুলি তারা কিভাবে বিক্রি করছে। কাকা, এইগুলি নলা মাছ কত করে দিচ্ছেন? আর পুঁটিরা? পুঁটি 250 টাকা না? সামনে প্লেটে রাখছে। এই প্লেটের মাছ কিভাবে দিচ্ছেন? প্লেটগুলি কি কেজি হিসাবে না প্লেট বিক্রি করছেন? প্লেট কত করে? 2 ভাগা 200? 2 ভাগা 200 টাকা। সামনের দিকে আরো অনেক প্লেট রয়েছে। কাকা, এই প্লেট কত করে দিচ্ছেন? হ্যাঁ 200? অনেক অনেক, ওরে বাবারে, অনেক মাছ তো। 200 টাকা, 200 টাকা প্লেট বিক্রি করছে। আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছে, দেখেন পুরো লাইনে কিন্তু এখানে প্লেট সাজিয়ে রাখা হয়েছে। তারা প্লেটে প্লেটে বিক্রি করছে ওজন ছাড়াই। প্লেট কত করে দিচ্ছেন মাছ? প্লেট কত করে দিচ্ছেন প্লেট? হ্যাঁ 150। সামনে অনেক প্লেট রয়েছে। এগুলি কত করে দিচ্ছে প্লেট?
প্লেট কত করে দিচ্ছেন ট্যাংরা মাছ? খালি 200 টাকা বাবা, সব 200? সব ট্যাংরা 300 টাকা। এখানে একটা কাতল মাছ অনেক বড়। কাকা এটা কয় কেজি হবে? 4 কেজি হবে না? অনেক বিশাল বড় বড় কাতল মাছ। কত কেজি দিচ্ছেন এগুলা? 450 টাকা কেজি দিচ্ছেন। এগুলো কোথায় থেকে আনেন, সংগ্রহ করেন কোথায় থেকে? রাজশাহী। কাকা এগুলো কি মাছ রাখার ডোলা না? কত করে বিক্রি করেন এগুলা? 80 টাকা। নিজে তৈরি করেন নাকি কাকা? কিনে আনেন না? আর এই যে বড়টা কত মাছ রাখার ডোলা? এটা 200 টাকা না? আর টুফা কত করে বেচেন এগুলা? 300-250 না? আর কি কি আছে আপনার এখানে? ঝাড়ু আছে না? কুলা আছে। কুলা কত করে? 130 টাকা। প্রতি হাটের দিন বসেন? কাকা ওইটা কি জিনিস? ওইটা দুয়ারি না? বাইনা। ওইটা দিয়ে কি করে মাছ ধরে না? কত করে বিক্রি করেন? 300-400 না? কাকা এটা কি মাছ ধরার? কাকা এটা তো মাছ ধরে না? এটা কি বলে? পলো? দেখেন ওইটা সুন্দর মাছ ধরার ফাঁদ, বাঁশের তৈরি, কত সুন্দর।